নমস্কার বন্ধুরা, মা ছেলে ইউটিউব চ্যানেলে নমস্কার বন্ধুরা, মা ছেলে রান্নাঘর চ্যানেলে আজকে আমি করব এখানে দই পটল করার জন্য এখানে পটলগুলো আমি ভালো করে ছুলে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো আলু কেটে নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, আর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। আদা কাঁচা লঙ্কা বেটে দেবো আর টমেটোটা পেস্ট করে দেবো। তো তোমরা সম্পূর্ণ আমার রেসিপিটা দেখবে বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটা দেখলে ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটা আমার ফলো করে দেবে। তো চলো বন্ধুরা, আজকে আমি এখন রান্নাটা শুরু করে দিই। কীভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখি। দই পটল করার জন্য আমি পটল সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। তো এখন আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি প্রথমে পটল আর আলুগুলো ভেজে নেব। আলু পটল ভালো করে আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিলে একটু ভালো হবে। গোটা গোটা পটল আর বড় বড় করে আলু কেটে নিয়েছি। তা আমি প্রথমে আলুগুলো ভেজে নেব, কারণ পটলগুলো প্রথমে ভাজলে তেলটা কালো হয়ে যায়। তাই আমি আজকে প্রথমে আলুগুলো ভেজে নেব। এখন তেল গরম হয়ে গেছে, তেলে আমি এখন দিয়ে দেব আলু। প্রথমে আমি সুন্দর করে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। অল্প করেই আলু দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি। এখন আমি টমেটো বেটে নেব, কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব। এগুলো ভেজে তুলে নিয়েছি। এখন পটলগুলো ভেজে নেব। পটলগুলো এখন দিয়ে দিচ্ছি আলু ভাজার তেলেই। সবগুলো পটল আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে পটলগুলো ভেজে নেব, ততক্ষণে আমি ফোড়নের জিনিসগুলো রেডি করে দেব। পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু ভাজা ভাজা। পটল ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পটল ভেজে তুলে নিয়েছি। আর এখানে এই যে দই, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো পেস্ট এখন দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তেলে আমি এখন ফোড়ন দিয়ে দিব জিরে আর 3টে শুকনো লঙ্কা গোটা। ভালো করে ভেজে নিই, ততক্ষণে দইটা আমি ভালো করে ঘেটে নিই, যাতে দই কোনো দানা দানা না থাকে। জিরে লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন প্রথমে দিব টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমি এখন কাঁচা লঙ্কা আর আদা বাটা। কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে কালারটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে, মিষ্টি মিষ্টি একটু লাগবে। এখন দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব আলুটা ভেজে রাখা।
আলু একসঙ্গে একটু কষিয়ে নেব, কারণ আলুটা একটু আগে দিলে একটু নরমটা ভালো হবে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে, সুন্দর হবে। সুন্দর কালারটা উঠছে, দেখো তেলটা উপরে উঠে গেছে। দেখো মশলাটা ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর, দেখো এখন মশলার সাথে কষিয়ে নেব আর সামান্য অল্প জল দিয়ে দেব। ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে, মশলা আলু পটল সব। আমি এখন একটু গাবলাটা দিয়ে জল দিয়ে দেব। অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নিরামিষ দিনে এরকম দই পটল হলে আর কিছু খেতে লাগবে না, তো দারুণ টেস্টি। এখন একটু চাপা দিই। দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে। তো আলু সব সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এখন দেখো আমি গ্যাসটা অফ করে দেবো। মিষ্টি তো সব কিছুই দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেবো। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রান্নাটা এখানেই হয়ে গেছে। দেখো কি সুন্দর কালারটা হয়েছে, তো দারুণ। আজকের মতো আমি এখানেই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা, বাই বাই।